বন্ধুরা আজ একটি ইসলামিক কার্টুন বলবো। কার্টুনটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। অলিপুর গ্রামে এক সাধু থাকতো। সাধু নামে সে বন্ডামি করত। বন্ডামি করে সে মানুষের কাছ থেকে টাকা নিত, কিন্তু তার কাছে সবাই যেত, কারণ তারা তো সবাই সাধুর পাগল। কারণ তাদেরকে বোকা বানিয়ে সে টাকা নেয়। তখন ওই গ্রামে ছিল এক ইমানদার লোক। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু তার কথা সবাই শুনতো না। সে সবাইকে বলতো ওই বন্ড সাধুর কাছে কেউ যেও না, কিন্তু তার কথা মানতো না। তাকে আবার সবাই বকা দিত, কিন্তু সে সেই কথাও শুনে সে তাদেরকে বলতো, কিন্তু কেউ তাদের কথা মানতো না। তখন সে ওই সাধুর কাছে গেল। সাধুর কাছে গিয়ে বলতেছে যে তুমি এখানে যে বন্ডামি করে টাকা নিচ্ছ ওদের কাছ থেকে, ওরা তো বুঝে না, কিন্তু তুমি কেন বন্ডামি করে টাকা নিচ্ছ? তখন সে বলতেছে তাতে তোর সমস্যা কি? আমার টাকা নেওয়ার কাম, আমি টাকা নেব। ওরা বুকা হয়ে গেলে আমার কাছে আসে কেন? আমি কি ওদেরকে বলেছি নাকি আমি সেজন্য টাকা নিব? তখন সে বলতেছে তুমি কেন ওদের কাছ থেকে টাকা নাও? ওরা তো জানে না যে তুমি এখানে বন্ডামি করতেছো। তখন এটা বলে সেখান থেকে সে চলে গেল। তখন ইমানদার লোকটা হাঁটতেছে আর বলতেছে এর একদিন বিচার ঠিকই হবে, সেটা আমি দেখতে পারবো। ওদেরকে যে ঠকাচ্ছে ওই বন্ড সাধুটা, ওর বিচার একদিন ঠিকই হবে। এটা বলে সে হাঁটতেছে। ওইদিকে আবার একটি বাঘ কোথা থেকে এসে ওই বন্ড সাধুটাকে দৌড়াচ্ছে। তখন সাধুটা বলতেছে কেন তুমি আমাকে দৌড়াচ্ছ? আমাকে ছেড়ে দাও। তখন ওই বাঘটা বলতেছে তুই কেন বন্ডামি করিস? তুই জানিস না ওদেরকে ঠকাচ্ছিস কেন? ওরা তো বুঝে না, ওদেরকে আরো ইমান দিবে, আর তুই এখানে বন্ডামি করতেছিস। এটা বলে ওই বাঘটা তাকে দৌড়াচ্ছে। তখন ওই ইমানদার লোকটার কাছে গিয়ে পড়লো ওই সাধুটা। তখন ইমানদার লোকটা বাঘটাকে বলতেছে তুমি কেন ওকে দৌড়াচ্ছ? তখন সে বলতেছে ও বন্ডামি করে, সেজন্য ওকে আমি খেয়ে ফেলবো। তখন সে বলতেছে এ কাজ করো না, ওকে খেও না। ওকে খেলে তোমার লাভ হবে না, ওকে ছেড়ে দাও। তখন সে বলতেছে ছেড়ে দিতে পারি একটা সত্যে। তখন সে বলতেছে কি এমন সত্য? তখন সে বলতেছে ও যাতে আর কখনো সাধুগিরি না করে, বন্ডামি না করে। তখন সে বলতেছে হ্যাঁ, আজ থেকে আমি ভালো হয়ে যাব। এটা বলে বলতেছে তাহলে তুই তাকে আর কখনো যদি আমি দেখতে পারি তুই বন্ডামি করিস, তাহলে তোকে খেয়ে বলবো। তখন বাঘটা সেখান থেকে চলে গেল। তখন থেকে সে ভালো হয়ে গেল।